গ্রন্থ আল কোরআনুল কারীম কি মানবতার যাবতীয় সমস্যা সমাধানের মূল মানদণ্ড কি না? মানুষ তার জীবনে চলার পথে যে সমস্যাগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে, যে সমস্যাগুলো মানুষের আত্মিক, দৈহিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, একজন মানুষ তার জীবনে পথ চলতে গেলে যে সমস্যাগুলোর মধ্যে পতিত হয়, এর একমাত্র সমাধান ওহীর বিধান কি না? আজকের আলোচনায় এই বিষয়টিকে আমরা সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম আমাদের জন্য যে মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই মাসটা হলো মাহে রমাদান। বাংলাদেশে যে মাসে বেশি কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের পাঠক যে মাসে বেড়ে যায়, কোরআনের শ্রোতা যে মাসে বেড়ে যায়, এই মাসটা হলো মাহে রমাদান। কোরআনুল কারীম এমন একটি কিতাব যার প্রত্যেকটা হরফ উচ্চারণ করার সাথে সাথেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি দান করে। সুবহানাল্লাহ। এই নেকিকে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। কোরআনুল কারীম এর সঙ্গে সম্পর্ক আমাদের ঠিক এতটুকুর মধ্যেই যে এটা পড়লে নেকি হয়, এর উচ্চারণে সওয়াব হয় 10 থেকে 700 গুণ পর্যন্ত। কিন্তু কোরআনুল কারীমের সঙ্গে এজ এ মুসলিম হিসাবে আমাদের কতটুকু কানেক্টিভিটি থাকা প্রয়োজন, কোরআনুল কারীম থেকে কতটুকু সলিউশনকে গ্রহণ করে নিজের বাস্তব জীবনে অ্যাপ্লাই করা প্রয়োজন, এর থেকে আজকে বাংলার মুসলমান অনেক দূরে সরে গেছে। আমরা কোরআনুল কারীমকে অসুস্থ ব্যক্তির তাবিজ এর মানদণ্ড হিসেবে বেছে নিয়েছি। কোরআনুল কারীমকে আমরা দোকান উদ্বোধনের কিতাব হিসেবে ধরে নিয়েছি। কোরআনুল কারীমকে আমরা গণভবনের প্রথম শুরুর আয়াত হিসেবে বেছে নিয়েছি। আমরা কোরআনুল কারীমকে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 10 দিন 40 দিনের হুজুর ডেকে নিয়ে এসে 30 জন 30 পারা পড়বে মর্মে এটাকে আমরা গ্রহণ করেছি। আমরা কোরআনুল কারীমকে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্যারেড শুরু হওয়ার আগের পঠিত একটি বই হিসেবে গ্রহণ করে নিয়েছি। আমরা কোরআনুল কারীমকে, এর কাপড়কে, এর কাভারকে, এর রেহেলকে সম্মান দিতে শিখেছি। কিন্তু কোরআনুল কারীম যে উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে, কোরআনুল কারীম যে উদ্দেশ্যে জাহালতের জাতির নিকট আল্লাহ অবতীর্ণ করেছেন, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে শ্রেষ্ঠ ফেরেশতা, শ্রেষ্ঠ নবীর উপর 23 বছর ধরে যে আল্লাহর কোরআন পৃথিবীতে নাযিল হয়েছে মানবতার জন্য, এই সেন্সে আমরা ওই গ্রন্থটার দিকে কখনো ওটাকে তাকিয়েও দেখি না। যে গ্রন্থটা এমন একটা গ্রন্থ, এর প্রত্যেকটা বাক্য, এর প্রত্যেকটা শব্দ, এর প্রত্যেকটা অক্ষর হুবহু সিলেক্টেড করেছেন কে? আল্লাহ। এর নোক্তা, এর জের, জবর, পেশ, এর মাদ, এর অক্ফ, এর যাবতীয় বিধানগুলোকে সুবিন্যস্ত করে আমাদের কাছে লৌহে মাহফুজ থেকে পর্যায়ক্রমে জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। এই গ্রন্থটি আসলে মানবতার জন্য কতটা কল্যাণকর, মানবতার জন্য কতটা মঙ্গলকর। এই কোরআন কি কেবল চুমু খাওয়ার একটি কিতাব? এই কোরআন কি তাবিজের একটি কিতাব? এই কোরআন কি মৃত ব্যক্তিকে কেন্দ্র করে পঠিত একটি কিতাব? এই কোরআন কি অনুষ্ঠানের উদ্বোধনী তেলাওয়াতের একটি কিতাব? এই কোরআন কি গণভবনে পঠিত প্রথম
বই, নাকি এই কোরআনের আলাদা কোনো দায়িত্ব রয়েছে, এই কোরআনের কোনো রেনেসা রয়েছে, এই কোরআনের কোনো অতীত ইতিবৃত্তি রয়েছে যার কারণে কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা পয়েন্ট আকৃতিতে একেবারেই সংক্ষিপ্তভাবে আলোচনাগুলো করার চেষ্টা করব, জাস্ট টাচ এন্ড পাস, শুধু টাচ করব, এরপর পরেরটাতে চলে যাব। যেহেতু রমাদানের দীর্ঘ সময় অতিবাহিত হলো, এই কোরআন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি, কোরআন থেকে যদি সমাধান না নিতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তোমার পক্ষের অথবা বিপক্ষের দলিল। এই কোরআন আমাদের বিপক্ষের দলিল হিসেবে সাব্যস্ত হয়ে যাবে যদি কোরআন নাযিলের উদ্দেশ্যকে নিয়ে আজকে মুসআব বিন উমাইর মসজিদ থেকে বের হয়ে যেতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 82 তে আল্লাহ তাআলা বলছেন যে অনুনাজ্জিলু মিনাল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এই কোরআনকে অবতীর্ণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল কি কোরআনুল কারীমকে বিশুদ্ধ তেলাওয়াতের কথা বলেছেন কোরআনে? কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে হবে, সূরা বাকারায় আছে যে হক আদায় করে তেলাওয়াত করো। কোরআনকে তারতিলের সহিত পড়তে হবে, সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা বলেছে। কিন্তু কোরআনের বিধান মানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুধাবন করতে হবে, কোরআন জীবনে লালন করতে হবে, কোরআনের আয়াত তেলাওয়াত করে রাত কাটিয়ে দিতে হবে, কোরআনকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। কোরআনের শত শত আয়াতে আল্লাহ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআনকে অবতীর্ণ কেন করেছি? মা হুয়া শিফা, এটা হলো আরোগ্য। কোরআনটা হলো আমাদের জন্য আরোগ্য। তাহলে আমরা রোগী, আমাদের রোগের ট্রিটমেন্টের জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছে, সেটা ইন্টারনাল হোক অথবা এক্সটার্নাল হোক। আমাদের চোখের সমস্যা, আমাদের কর্ণের সমস্যা, হাত পা যত অর্গানের সমস্যা আছে, সব অর্গান কিভাবে সুস্থ হবে কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। আমার চোখ কোন জিনিসটা দেখতে পারবে, আমার কান কোনটা শুনবে, আমার হাত কোথায় হস্তক্ষেপ করবে, আমার পা কোন পথে চলবে, আমার জবান কোন কথা বলবে, আমার মস্তিষ্ক কি চিন্তা করবে, আমার হৃদয় কি অনুধাবন করবে, আল্লাহ তাআলা কোরআনে একেবারে একটা মালার গাঁথুনি যেমন থাকে, আল্লাহ তাআলা এইভাবে আমাদের জন্য গেঁথে দিয়েছেন যাতে মানুষের এর থেকে ট্রিটমেন্ট গ্রহণ করতে কোনো অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর কোরআনটা হলো মুমিনদের জন্য রহমত। এটা আল্লাহর পক্ষ থেকে দয়া আমাদের জন্য। কোরআন এসে আমরা ধন্য হয়েছি, কোরআন এসে আমরা আমাদের পথকে খুঁজে পেয়েছি, কোরআন অবতীর্ণ হয়ে আমরা আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দাতে পরিণত হয়েছি। আমি হতাশ, আমি টেনশনে ডিপ্রেশনে অতিষ্ঠ হয়ে গেছি, কোরআন আপনাকে বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, চিন্তিত হইও না, হতাশাগ্রস্ত হইও না। আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না নাসরুল্লাহিল করিব, সাহায্য তো অতি নিকটে। তাহলে আল্লাহ তাআলা একটা মানুষের মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য আল্লাহ তাআলা বলছে দেখো তুমি আনমনা হয়ে যেও না, তুমি হতাশ হয়ে যেও না। কোরআনটা আমি আল্লাহ নাযিল করেছি কিসের জন্য? তুমি যখন হতাশ হবে আল্লাহর কোরআন পড়তে থাকবে, তোমার হতাশা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 139। সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা তোমাদের জন্য হতাশার থেকে তোমাদেরকে ডাইভার্ট করে আশার আলো দেখাবে। এটা কি করবে? আল্লাহর সাহায্য কত নিকটে তোমাকে জানিয়ে দিবে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 214। আল্লাহর সাহায্য নিকটে, যাতে মানুষ হতাশ না হয়। আপনি পাপ করেছেন, কোরআন আপনাকে বলছে কত পাপ করেছো তুমি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তুমি যত পাপ করেছো
সূরা জুমার অধ্যায় 39 আয়াত 53, আমি তোমার অতীতের পাপগুলোকে মাফ করি, সব পাপ ক্ষমা করব। তাহলে আমি হতাশাগ্রস্ত কেন? আমি কত পাপী, আমার অপরাধ কতগুলো। আল্লাহ নির্ভয় দিয়ে বলছে আমি ক্ষমা করব। শুধু ক্ষমা করব না, পাপগুলোকে নেকিতে পরিণত করে দেব। সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 70 বলছে এই কোরআন সেই কোরআন যে কোরআন মানুষকে আশার আলো দেখাবে। এই কোরআন সেই কোরআন যা আমাদেরকে সন্দেহ মুক্ত একটা মেসেজের কথা বলবে, যেখানে কোনো সন্দেহ থাকবে না। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 2, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই কোরআন আমাদের জন্য কতটুকু কল্যাণ বয়ে আনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনটা হলো আমাদের জন্য হুদা, এটা হলো হেদায়েত, এটা হলো পথ। সিরাতাল, আমরা দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সরল পথের দোয়া আমরা করতেছি। আল্লাহ তাআলা বলছে এটা হলো ওই হুদা, এটা হলো ওই হেদায়েত। অর্থাৎ কোরআনুল কারীম অনুযায়ী যে নিজের জীবনকে পরিচালনা করবে, সেই কেবল সিরাতে মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত থাকতে পারবে। এরপর আল্লাহ তাআলা বলছে ওয়া রাহমা, এটা হলো তোমাদের জন্য দয়া। আল্লাহ আমাদের প্রতি কোরআন নাযিল করে দয়া দিয়েছে। আর কি করেছেন? ওয়া বুশরা লিল মুসলিমিন, আর আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন কোরআন। তাহলে কোরআন নাযিল হয়েছে আমাদের জন্য হেদায়েত, আমাদের জন্য রহমত, আমাদের জন্য সুসংবাদ। 3 নাম্বার, কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে 3 নাম্বার কারণ হলো যে কোরআন আমাদেরকে পার্থক্য করে দেখাবে হক ও বাতিলকে। পুরো কোরআনে হক বাতিলের 2টা পথের কথা আল্লাহ পুরো কোরআনে বর্ণনা করেছে। এক জায়গায় বলেছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আর এক জায়গায় বলেছে গায়রিল মাগদুবি আলাইহিম। এক জায়গায় বলেছে জান্নাত, আর এক জায়গায় বলেছে জাহান্নাম। এক জায়গায় বলেছে শাস্তি, আর এক জায়গায় বলেছে ক্ষমা। এক জায়গায় বলেছে সত্যের কথা, আর এক জায়গায় বলেছে মিথ্যার পরিণতি। তাহলে কোরআনুল কারীম ডিভাইড করবে সত্য মিথ্যা। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 আল্লাহ বলছেন যে রমজান মাসে কোরআন নাযিল করেছি মানুষের জন্য, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এটাকে পার্থক্য করেছে। কোরআনুল কারীমের একটা নিজস্ব নাম রয়েছে, সেটা হলো ফুরকান। অধ্যায় 25 একটা সূরার নামই রয়েছে, সূরা আল ফুরকান। যে সূরাটাই বলছে এটা সত্য মিথ্যার পার্থক্যকারী। পৃথিবীতে কোন গ্রন্থ পড়লে ভেজাল আছে, পক্ষের কথা আছে, দলের কথা আছে, নিজের পক্ষের লোকের রায়ের কথা আছে, কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব যে কিতাব বাপ ছেলের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিয়েছে, যে কিতাব স্বামী স্ত্রীর সম্পর্ককে আলাদা করে দিয়েছে, যে কিতাব ভাই ও ভাইয়ের সম্পর্ককে আলাদা করে দিয়েছে। এটা এমন একটা গ্রন্থ, সত্যের এমন এক কষ্টি পাথর এটা, যেটাতে বাতিলের সঙ্গে কোনো আপোষকামিতা নেই। বরং আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 136 যে তোমরা সাক্ষ্যদাতা হও, আর এই সাক্ষ্য দিতে গিয়ে যদি সাক্ষ্যটা নিজের বিপক্ষেও যায়, যদি পিতামাতার বিপক্ষেও যায়, এরপর সাক্ষ্য দানে কখনো ভিন্ন পথ অবলম্বন করো না। তাহলে এই হলো কোরআন, যা সত্য মিথ্যার পার্থক্য করবে। কোরআনুল কারীমের 4 নাম্বার কাজ হলো যে কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এটা কোরআনের 4 নাম্বার কাজ। সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 1 এ আল্লাহ তাআলা বলছেন যে এটি একটি কিতাব যা আমি নাযিল করেছি কেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা জুলুম থেকে মানুষকে নূরের দিকে নিয়ে যাবে। অন্ধকার, শিরক জুলুম, বেদাত জুলুম, মিথ্যা কথা জুলুম, অন্যায় জুলুম, ধর্ষণ জুলুম, গান বাজনা জুলুম, এই যত প্রকার জুলুম রয়েছে, নিজের নফসের প্রতি যত প্রকার অপরাধ রয়েছে, এই অপরাধগুলো থেকে মানুষকে আলোর উৎসের দিকে, মানুষকে সত্যের দিকে যে গ্রন্থটা নিয়ে যেতে পারে তার নাম কি? তার নাম কোরআন। আল্লাহ তাআলা নিজেই বলছে এই কোরআন আমি নাযিল করেছি এজন্য যাতে মানুষ অন্ধকার থেকে আলোর পথ পায়, যাতে মানুষ ভুল পথ ছেড়ে সঠিক পথের দিকে আসে। 5 নাম্বার, কোরআন এমন একটি কিতাব যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়েছেন
এমন কোন কথা উল্লেখ নেই। আল্লাহ তাআলা প্রতিটি কথা মানব জাতির জন্য, প্রতিটি কাজ মানব জাতির জন্য, প্রতিটি দিক ও বিভাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। তাহলে আপনি যাবেন কোথায় আর কোরআনের বাইরে? ওহির বাইরে আর কোথাও যাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা বলছেন যে আমি কোনো কিছু লিখতে বাদ দেইনি। অর্থাৎ একটা মানুষ দুনিয়া থেকে জান্নাতুল ফেরদৌস যেতে যা কিছু লাগে আর দুনিয়া থেকে জাহান্নামের দিকে মানুষকে সতর্ক করতে যা কিছু লাগে সবকিছুকে আল্লাহ কোরআনে ব্যাখ্যা করে লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যাবেন কোথায়? সমাধান নিবেন কার কাছ থেকে? আমি ব্যাখ্যাতে পড়ে যাচ্ছি, আগে বোঝাচ্ছি যে কোন কারণে কোরআন নাজিল হয়েছে, কোরআনের ক্ষমতা কি, কোরআনের মহত্ব কি, কোরআন কিভাবে নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনআম অধ্যায় 16 আয়াত 89। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 109। আল্লাহ তাআলা বলছেন যে কুল্লাউ কানাল বাহরু মিজাদাল লিকালিমাতি। আল্লাহ তাআলার এই কালিমা, আল্লাহ তাআলার এই বড়ত্ব বর্ণনা করতে গিয়ে যদি গাছগুলোকে কলম করা হয় আর সমুদ্রের পানিগুলোকে কালি করা হয়, একই কথা বলছে আল্লাহ 31 নম্বর সূরা লোকমানের 27 নম্বর আয়াতে। অনুরূপ 7 সমুদ্র আসলেও এটা দিয়ে যদি লেখা শুরু হয় সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার কালিমার বড়ত্ব লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে কতটা ডেসক্রিপশনটা ব্রড হলে আল্লাহ কোরআনে এইভাবে দুই জায়গায় কথাটা উল্লেখ করতে পারে? কতটা তাহলে গাছগুলো সব যদি কলম হয়ে যায়, পানিগুলো যদি সব কালি হয়ে যায়, মানবতার জন্য এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, বাতিল থেকে হক চেনার জন্য আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে এত বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে গাছ শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার কথাগুলো বলা লেখা এটা শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3-এ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম বিনি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর আমার নিয়ামতকে পূর্ণ করেছি। তাহলে আল্লাহ তাআলার যত নিয়ামত দুনিয়াতে আমরা প্রাপ্ত হব এটাকে আল্লাহ কমপ্লিট করেছে। এজন্য বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এমন কোন বিষয় নেই যেটা আল্লাহ উল্লেখ করেন নাই। আর একটু আগে আমরা জানলাম যে কোরআনে সবকিছু আছে। এই সবকিছুর ব্যাখ্যা কি? আবার সূরা কাহাফের 109 নম্বর আয়াতে আল্লাহ বলছে গাছ আর পানির কথা। এরপর আল্লাহ বলছে গাছ আর পানি জিয়ে যেটা বর্ণনা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট যেটা রেখে গেছেন, এটা 1/3, এটা 1/4, এটা 60 ভাগ, এটা 70 ভাগ, এটা 80 ভাগ, নাকি 90 ভাগ, নাকি 99 ভাগ, নাকি 99.99 ভাগ, নাকি 100 ভাগ? এটা হলো 100%। তার মানে এখানে অন্য কোন পার্সেন্টেজ আর ঢোকানোর সুযোগই নাই। এটা ক্লোজ করে দেওয়া হয়েছে, আর এখানে কিছু ঢুকবে না। এটা হলো কমপ্লিট, যেটা কমপ্লিট ওখানে কিছু ঢুকবে না। যদি ঢুকাতে যান তাহলে যা আছে তার থেকে কিছু পড়ে যাবে। এক গ্লাস পানি পরিপূর্ণ আছে, যদি 2 ml পানি সেখানে আপনি ঢুকাতে যান তাহলে গ্লাসের 2 ml পানি কি হয়ে যাবে? বাইরে পড়ে যাবে। যতটুকুই বাইর থেকে ধার করবেন, যেভাবে ধার করবেন, ওইটুকু ইসলাম নিজের জীবন থেকে পড়ে যাবে। এবার এই ইসলাম যে আল্লাহ তাআলা পরিপূর্ণ করলেন ব্যাখ্যা সহকারে, এটা সবকিছু লিখলেন, এটা কি বিজয়ী থাকবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা স্পষ্ট করে বলেছেন সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 81-তে, ওয়াকুল জাল হক ওয়া সাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য সমাগত হবে তখন মিথ্যা পরাভূত হয়ে যাবে। তাহলে মানুষ যদি কোরআনুল কারীমের বিধানকে, কোরআনুল কারীমের সমাধানকে, কোরআনুল কারীমের নীতিকে, কোরআনুল কারীমের আদর্শকে নিজের পূর্ণাঙ্গ জীবনে পরিপূর্ণভাবে ধারণ করতে পারে, তাহলে আইয়ামে জাহিলিয়াত থেকে শুরু করে নিয়ে
অদ্যবধি যত বাতিল মতবাদের যত রসম রেওয়াজ আছে সবকিছু পৃথিবীতে পরাজয় মানতে বাধ্য। এটা আল্লাহ চ্যালেঞ্জ করেছে। যখন হক আসবে, হক মানে কি, এতক্ষণ থেকে যা বললাম সেটা হলো হক, এই হক যখন পরিপূর্ণভাবে একজন মুমিন, একজন মুমিনা, একজন মুসলিম, একজন মুসলিমা মেনে চলবে, তখন বাতিলের সব পথ তার নিকট কি হবে, পরাজিত হয়ে যাবে। এখন সিদ্ধান্ত আপনার। এখন আমি আলোচনায় ঢুকে যাব। আপনি বিজয়ী হতে চান নাকি পরাজিত হতে চান? ইটস অনলি ইওর ওন ম্যাটার। এটা হলো আপনার ব্যক্তিগত বিষয়। তবে ইসলাম বিজয়ী থাকবেই থাকবে। আহমেদ দিদার বলেছিল ইসলাম জিতবেই, হয় তোমাকে নিয়ে না হলে তোমাকে ছাড়া। ইসলাম জিতবেই। ইসলাম অটো জয়ী, ইসলাম অটো জয়ী। ইসলামের বিজয় সুনিশ্চিত। এই 56,000 প্লাস বর্গ কিলোমিটারের এই রাষ্ট্র নিয়ে আপনাকে ভাবলে হবে না। এই এশিয়া মহাদেশ নিয়ে নয়, ইউরোপ মহাদেশ নিয়ে নয়, আফ্রিকা মহাদেশ নিয়ে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাযিল করেছেন, এই বিধানকে আল্লাহ তাআলা বিজয় ঘোষণা দিয়ে এর বিজয়কে নিশ্চিত করে নাযিল করেছেন, যাতে মানুষের মধ্যে কোনোদিনও হীনমন্যতা না আসে, কোনোদিনও না আসে। এরপরেও মানবতার এই সমস্যার সমাধান হয় না কেন? কোরআন এতগুলো ব্যাখ্যা দিয়ে নাজিল হলো, এত মর্মার্থ গাথা কোরআন, এর পরেও এই কোরআন আমাদের সমস্যা সমাধান করতে পারে না কেন? তাহলে সমস্যার উৎস কি? এবার কোরআনুল কারীম এটারও জবাব দিবে, কেন সমস্যার সমাধান হচ্ছে না। সূরা রুম অধ্যায় 30 আয়াত 41 আল্লাহ তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তাহলে এই যে ফাসাদ, এই যে বিপর্যয়, এই সমস্যা তৈরি করেছে কারা? আল্লাহ বলছে বিমা কাসাবাত আইদিন নাস, এটা হলো মানুষের কর্ম। তাহলে পৃথিবীতে যত অশান্তি, পৃথিবীতে যত মারামারি, পৃথিবীতে যত গন্ডগোল, পৃথিবীতে কোরআনের পথ থেকে ভুল পথ, হক থেকে বাতিল, সত্য থেকে মিথ্যা, আলো থেকে অন্ধকারের দিকে যে মানুষ দৌড়াচ্ছে, এটা মানুষকে আল্লাহ দিয়েছে নাকি মানুষের কর্মের ফল? আল্লাহ বলছে মানুষের কর্মের ফল। এটা মানুষের কর্মের ফল। তাহলে মানুষ যদি এই কর্মফলগুলোকে ইসলামিক ভাবে গ্রহণ করে, তাহলে মানুষ শান্তিতে থাকবে কিনা? মানুষ যদি অন্ধকার ছেড়ে আলো ধরে, মিথ্যা ছেড়ে সত্য ধরে, অন্যায় ছেড়ে ন্যায় ধরে, তাহলে মানুষ আলোর পথে চলবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর কারণ কেন সমস্যার সমাধান হচ্ছে না। সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 30-এ, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহযুরা। কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট অভিযোগ করবেন, আল্লাহ আমার উম্মত কোরআনুল কারীমকে পরিত্যাগ করেছিল। তাহলে আমরা সমস্যা চিহ্নিত করতে পারলেই সমাধানের নীতি বের করতে পারবো। তাহলে কোরআনুল কারীমের 2টি আয়াত শুধু মনে রাখেন। আল্লাহ তাআলা সূরা রুমে বলছে 42 নম্বর আয়াতে, 41 নম্বর আয়াতে যে এই বিপর্যয় মানুষের কারণে। আর মানুষের এই বিপর্যয় কেন নেমে এসেছে? সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 30-এ আল্লাহ রাসূল বলতেছে মানুষের এই বিপর্যয় এসেছে কোরআনকে গ্রহণ করা না ছেড়ে দেওয়ার কারণে? ছেড়ে দেওয়ার কারণে। এখন কোরআনুল কারীমকে আমরা কিভাবে ছেড়েছি? কয়টি জায়গায় ছেড়েছি? অনেকগুলো জায়গায় ছেড়েছি। আমি মোটের উপর 4-5টা জায়গার কথা বলবো আজকের আলোচনায়। 1 নাম্বার, পারিবারিক জীবনে কোরআনুল কারীমে একটা শান্তির বার্তা ছিল। আমরা যারা পরিবারের কর্ণধার স্বামী, যাদের স্ত্রী রয়েছে, যারা স্ত্রী আছেন, যাদের স্বামী রয়েছে, আল্লাহ তাআলা ইসলামকে আমাদের নিকট রহমত হিসেবে দিয়েছিলেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মহব্বতকে বাড়িয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে ভালোবাসাকে গাঢ় করেছিলেন। কিন্তু আজকে স্বামী স্ত্রী মধ্যে সেই মহব্বত, সেই ভালোবাসা, সেই বন্ধন আজকে কি অটুট আসছে? নেই। রাসূলের
জীবনী এবং তার স্ত্রীদের জীবনীর সঙ্গে আপনার ফ্যামিলি লাইফটাকে একটু মিলিয়ে নেন তো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মধুর সম্পর্ক ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মধুর সম্পর্ক ছিল। খেতে বসতেন, সম্পর্ক, কোরআন তেলাওয়াত করতেন, সেখানে স্ত্রীর উরু আছে না নাই? এই যে মোহাব্বত, ভালোবাসা, একজন খাচ্ছে আর একজনকে খাওয়াই দিচ্ছে, একটা গোস্তের টুকরা দুইজন ভাগাভাগি করে খাচ্ছে, একই গ্লাসের একই জায়গায় দুইজন মুখ লাগিয়ে পানি পান করতেছে। সুবহানাল্লাহ, কি মোহাব্বত ছিল। আর আজকে স্বামী স্ত্রীর মধ্যে টাকা আছে কিন্তু শান্তি নাই। এর পিছনে কারণ হলো এক, আমি দায়ী, দুই, কোরআন দিয়ে আমি আমার পরিবারকে সাজাতে পারি নাই। আমার ডাইনিং টেবিল রয়েছে কিন্তু ডাইনিং টেবিলে আল্লাহ রাসূলের সেই আদর্শ নেই। আমার বাড়িতে ৩-৪ লক্ষ টাকা দামের খাট রয়েছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চাটাই, যা যিনি উঠলে চাটাইয়ের দাগ পিঠের উপর রেখাপাত করত, ওই শান্তিগুলো আজকে পরিবার থেকে ৩ লক্ষ টাকা দামি খাটে খুঁজে পাওয়া যায় না। আজকে আমাদের বাড়িতে তরকারি ঠান্ডা হয়ে গেলে ওভেন রয়েছে, তরকারি নষ্ট না হওয়ার জন্য ফ্রিজ রয়েছে। আজকে আমাদের টিপ দিলেই শত প্রকার রান্নার কলা কৌশল রয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিন অনাহারে থাকা পরিবারে যে শান্তি ছিল, দৈনিক 5 বেলা খেয়ে ওই পরিবারে শান্তি নেই। কারণ কি? কেননা পরিবারে সব আছে কিন্তু কোরআন নাই। পরিবারের সব কিছু চলে, কোরআনের নীতি কেবল পরিবারে চলে না। এজন্য আল্লাহ তাআলা বলছে, যখন তুমি কোরআন ছাড়লে তখন তুমি তোমার হাতে তোমার পরিবারের ধ্বংস নিয়ে আসলে। টাকা থাকবে, শান্তি থাকবে না, এসি থাকবে, ঘুম ধরবে না, ট্যাবলেট খেয়েও ঘুম ধরবে না। আপনার কেন? কারণ আপনি আপনার পারিবারিক লাইফে ইসলামকে লিড করেন না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যাদের বৈবাহিক জীবনে ইসলাম নেই, যাদের বৈবাহিক জীবনে বিবাহ বন্ধনে বেডরুম, রান্নার রুম, ডাইনিং রুম, কিচেন রুমে আল্লাহর রাসূলের আদর্শ নেই, সে যত বড়ই কোটিপতি হোক না কেন, তার বাড়িটা যত দামি বাড়ি হোক না কেন, তার বাড়িটা যত রাজপ্রাসাদ হোক না কেন, স্বামী স্ত্রীর ঘুম আলিঙ্গন করে কখনো ভোর হতে পারবে না। তাহলে এই সমস্যার সমাধান কে দিবে? কোরআন দিবে। যখন আপনি কোরআনকে মেনে চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুকরণ করবেন, শান্তিতে থাকবেন। 2 নাম্বার, মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনীতি। অর্থনীতি, ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স আছে, মাইক্রো ইকোনমিক্স আছে। মানুষ ইকোনমি নিয়ে খুব ব্যস্ত। মানুষের অর্থনীতি, প্রাচুর্যতা নিয়ে মানুষ আজকে মরিয়া। কে কত টাকার মালিক হবে, কে কত সম্পদের মালিক হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক জীবনের একটা চালিকা শক্তি দিয়েছেন। মানুষের কোন অর্থনীতির ধারা অনুযায়ী চললে মানুষ তার আর্থিক জীবনে শান্তিতে থাকবে, আর কোন অর্থনৈতিক ধারা অনুসরণ করলে মানুষ অশান্তিতে থাকবে, কোরআনুল কারীমে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে আমি প্রায় 5টি পয়েন্টের কথা বলবো। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন কি, আহাল্লাল্লাহুল বায়া, আল্লাহ তাআলা ব্যবসাকে কি করেছেন? হালাল করেছেন। তাহলে ব্যবসা হলো হালাল। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 275। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজ হাতের যে কামাইটা এটা উত্তম, এটা সর্বোত্তম। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ হলেন নিজেই পবিত্র। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে যে অর্থনীতিটা চাচ্ছে, যে উপার্জনটা চাচ্ছে, এটি হালাল না হারাম? এটি হালাল আল্লাহ তাআলা চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে স্পষ্ট আরো করেছেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168 তে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনের মধ্যে আমি যা তাইয়্যিব এবং হালাল দিয়েছি, যা পবিত্র এবং বৈধ,
এটা তোমরা কেবল ভক্ষণ করো। তাহলে মুসলমানদের অর্থনীতিতে যদি আমরা সমাধান পেতে চাই, তাহলে দুইটা শব্দ একটা টাকার পিছনে ব্যয় করতে হবে, একটা খাদ্যের পিছনে ব্যয় করতে হবে, একটা আয়ের পিছনে ব্যয় করতে হবে। দুইটা শব্দ, এটা হালাল কিনা আর এটা পবিত্র কিনা, দুইটা সব সময় থাকবে। এক কাপ চা খেলেও চিন্তা করবে এটা আমার হালাল হচ্ছে কিনা, আর এই চাটা পবিত্র কিনা, এটা বাসি কিনা, এটা চুরির কিনা, এটা পবিত্র কিনা, দুইটা জিনিস মুসলমান ভাববে। কোটি টাকা তার সামনে আসবে, ফেলে দিবে। কেন? তৈয়ব না থাকার কারণে। দূর অতীতে তাই হয়েছে। সোনার কলস পেয়েছে, ভেবেছে না এটা আমার জন্য তো হালালও নয়, পবিত্র হবে না। ভাই, যে আপনার জমির এই যে কলসটা সোনার নিয়ে যান, বলছে না আমি বিক্রি করে দিয়েছি। জমির মধ্যে যা আছে তাও বিক্রি করেছে, বলছে না জমিও বিক্রি করেছে, যা আছে তাও বিক্রি করেছে। তার মানে দুইজনই বলছে এটা যদি নেই আর হালাল না হয় তাহলে আল্লাহ তো কবুল করবেন না। এটা যদি পবিত্র না হয় ইবাদত তো কবুল হবে না। তাহলে মুসলমান যদি অর্থনীতিতে এই দুইটা জিনিস মেনে চলতো, তাহলে মুসলমান আর্থিক জীবনে সবচেয়ে বেশি সুখে থাকতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, সহিহ বুখারী ক্রয় বিক্রয় অধ্যায় 2059 নম্বর হাদিস, যে এমন একটা সময় আসবে মানুষের অর্থ উপার্জনে মানুষ হালাল হারাম বিবেচনা করবে। তাহলে অশান্তি কেন আসছে আর শান্তির উৎসটা কি, সব আল্লাহ তাআলা কোরআনে বলেছে। এরপর দেখেন আল্লাহ তাআলা আরো কি বলছে। আল্লাহ বলছে সূরা জুমা অধ্যায় 62 আয়াত 11, ওয়াল্লাহু খায়রুর রাসিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। আল্লাহ শুধু রিজিক দেয় না, খায়র আল্লাহ বলছে উত্তম। তাহলে আপনি রিজিক চান নাকি উত্তম চান? উত্তম রিজিকটা চাইতে হবে। আমরা দোয়া বলি না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা রিজকান তাইয়্যিবা। রিজিক হলেই হবে না, এটা তাইয়্যিব কিনা, তাইয়্যিব নির্ধারণ হবে যদি আল্লাহ সেটাকে হালাল করে, আর উপার্জনটা যদি বৈধ হয় তাহলেই কেবল ওই রিজিকটা পবিত্র হতে পারে, না হলে না। প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা বলছেন যে সূরা হুদ অধ্যায় 11 আয়াত 6, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, মানুষ যাতে অর্থনীতিতে ইনকাম করতে গিয়ে হতাশায় না পড়ে, কি খাবো ইনডিসিশনে না ভোগে, আসলেই কি আমি বড় লোক হতে পারবো, আসলেই কি আমি আমার সন্তানকে পরিচালনা করতে পারবো, আসলেই কি আমার ফ্যামিলিকে আমি লিড দিতে পারবো। আল্লাহ তাআলা অভয় দিয়ে বলছেন, শোনো, এই জমিনে মানুষ তো দূরের কথা, জিন তো দূরের কথা, এই পৃথিবীতে এমন কোন প্রাণী বিচরণ করে না যাদের রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কখনো অর্থনীতি নিয়ে চিন্তা করবে না। মুসলমানের চিন্তা হবে দুইটা জিনিস নিয়ে। অর্থনীতিতে কয়টা জিনিস নিয়ে? দুইটা। এই খাদ্যটা হালাল কিনা আর এই খাদ্যটা পবিত্র কিনা। বাকি বিষয়টাকে মিট আপ করার জন্য, বাকি বিষয়টাকে আপনার নিকট আনার জন্য জিম্মাদারি কে নিয়েছে? আল্লাহ জিম্মাদারি নিয়েছে। আল্লাহ জিম্মাদারি নিতে নিতে এমন শব্দ ব্যবহার করেছে যার অনুবাদ পৃথিবীর কোন আলেম আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবে না। সূরা তালাক অধ্যায় 65 আয়াত 3 আল্লাহ বলছে, আমি এমন ভাবে রিজিক দিব যা তোমরা কল্পনাও করো না। বলেন কোন আলেম এটার কি ব্যাখ্যা করবে? তাহলে আমার কল্পনার বাইরে রিজিক দেওয়ার যিনি ক্ষমতা রাখেন তিনি কে? এই বিশ্বাস যাদের আছে তাদের অর্থনীতি স্বচ্ছ। ওরা এক বেলা খাবে কিন্তু হারাম খাবে না, ওরা না খেয়ে থাকবে কিন্তু অবৈধ উপার্জন করবে না। এটা কাদের দ্বারাই সম্ভব? যাদের মধ্যে হালাল তাইয়্যিবা, হালাল আর পবিত্র নীতি যাদের মধ্যে আছে, যাদের অর্থনীতি পবিত্র, তারা কখনো অন্যায় পথে পাড়ি জমাবে না। এরপর কি করতে হবে? আল্লাহ তাআলা বলছে ব্যয় কর। টাকা হলেই ব্যয় করতে হবে, অর্থ হলেই ব্যয় করতে হবে। সূরা বাকারাতে আল্লাহ শুরুতেই বলছে অধ্যায় 2 আয়াত 3 যে আমি যা রিজিক দিয়েছি ওটা থেকে ব্যয় কর। তার মানে আল্লাহ বলেনি যে ওটা আপনার, আল্লাহ বলেছে রিজিক কার? আমি যা দিয়েছি তা থেকে ব্যয় কর। একই কথা আল্লাহ তাআলা বলছে সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 134 যে আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, ব্যয় করতে আপনি বাধ্য। এখানে আজকে সবচেয়ে গরিব যে লোকটা, যে লোকটা অটো চালায়, যে লোকটা রিকশা চালায়, যে লোকটা মুড়ির ব্যবসা করে, যে লোকটা একেবারেই হ্যান্ড টু মাউথ দিনে আনে দিনে খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বলছেন
তুমি অসচ্ছল আছো, এর পরেও তোমাকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। তাহলে অর্থনীতির প্রথম স্টেপ আমি আলোচনা করেছি, আমার রিজিকটাতে দুইটা জিনিস থাকতে হবে, হালাল আর পবিত্র কিনা। যখন এই দুইটা জিনিস মিট আপ হয়ে গেল, এবার আল্লাহ বলছে তাহলে রিজিক তো আমি দিলাম, আমি তো উত্তম রিজিক দাতা, এবার ব্যয় করো, যতটুকু পারেন ব্যয় করো, এটা আপনাকে ব্যয় করতে হবে। তাহলে ব্যয়ের প্রতি আপনাকে উৎসাহ আল্লাহ তাআলা কিভাবে দিয়েছে? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাহ 660 নম্বর হাদিস, আরশের ছায়া পাবেন, ডান হাতে দান করলেন, বাম হাত জ্বললো না, আপনি আরশের ছায়া পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আরেকটু এগিয়ে আপনাকে বলছে সূরা মুনাফিকুন অধ্যায় 63 আয়াত 10-এ, যে ওই দিন আসার আগে দান করো যেই দিন মৃত্যু চলে আসবে, আর তোমরা চাইবে সুযোগ, আর সুযোগ দেওয়া হবে না। তাহলে আমি দান করার আজকে দান করব, আগামীকালকে নিয়ত করতেছি আগামীকালকে আমার সুযোগ নাও আসতে পারে। তাহলে আমার সুযোগটাকে আল্লাহ তাআলা স্পষ্ট করলেন। এরপর কি করতে হবে? অর্থনীতিকে ঠিক করতে গেলে কর্জে হাসানার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছে, যে তোমরা কর্জে হাসানা প্রদান করো। এটি হলো উত্তম। একজন মানুষ টাকা চাচ্ছে, তাকে টাকা ধার দেন, ভাই 10,000 টাকা আমার লাগবে, চুক্তিবদ্ধ হয়ে তাকে টাকা ধার দেন সাক্ষীর মাধ্যমে। তাহলে সেই লোকটা কি হবে? অর্থনীতিতে উপকৃত হবে। সে হয়তো 10,000 টাকা দিয়ে একটা দোকান করবে, হয়তো কিছু কলা কিনবে, এরপর কিছু ইফতার প্যাকেজ কিনবে, কিনে এটা আপনার বেড়া উপজেলার কোন একটা জায়গায় সে রাস্তায় দোকান দিয়ে বসবে। এই 10,000 টাকায় তার 2,000 টাকা ইনকাম হবে, ওখান থেকে আপনাকে ধীরে ধীরে 1,000 টাকা করে ধীরে ধীরে পরিশোধ করবে। তাহলে আপনারও পরিশোধ হয়ে গেল, ওই লোকটার অর্থনীতির চাকাটা কি হয়ে গেল? সচল হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা কর্জে হাসানার পর বলতেছে তোমরা যাকাত দাও। যাকাত দিলে কি হবে? বড় লোকদের সম্পদে অধিকার রয়েছে কাদের? অভাবীদের, গরিবের। ভাগ করতে হবে। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 60 আল্লাহ তাআলা এইভাবে টোটাল ইকোনমিক দিকটা বলেছে। আগে নিজের পবিত্রতা, এরপর নিজের ব্যয়, এরপর কর্জে হাসানা, এরপর যে মাল আল্লাহ দিয়েছে এর নিসাব পরিমাণ হলেই তোমাকে যাকাত দিয়ে দিতে হবে। এভাবে যদি মানুষ আজকে চলে, তাহলে মানুষ আল্লাহ তাআলার যতটুকু ইবাদত করবে ততটুকু ইবাদতকে আল্লাহ সমূলে কবুল করে নেবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা ইবাদত করি, ইবাদত কবুল হয় না। ইবাদত করি, ইবাদতে প্রশান্তি আসে না। ইবাদত করি, ইবাদতে অলসতা আসে। ইবাদত করি, ইবাদতে আগ্রহ জাগে না। এই যত কারণ 4টা বললাম, এই কারণগুলোর কারণ হলো আমাদের অর্থনৈতিক দিকটা স্বচ্ছ না। যাদের অর্থনৈতিক দিক স্বচ্ছ নাই, সেজদায় যাবেন কিন্তু আল্লাহর সামনে মাথা নত করতেছেন, এটা দিমাগে আর কাজ করবে না। কেন? প্রশান্তির সালাত, যেটা আল্লাহ সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 1-এ বলেছে, এই প্রশান্তি তারাই অনুভব করবে যাদের হৃদয়টা পবিত্র, বিশুদ্ধ। সফল এই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। এই পরিশুদ্ধই হলো যাকাত, এই পরিশুদ্ধই হলো মালের যাকাত আল্লাহর পথে দেওয়া। এর বাইরে যা আছে তা হলো হারাম, এর বাইরে যা আছে তা হলো অবৈধ। তাহলে এই পথ থেকে সমাধান না নিয়ে আমরা কেন ভুল পথে যাচ্ছি? আল্লাহ কোরআনে ওটার উত্তর দিয়েছেন। সূরা তাকাসুর পারা 30 অধ্যায় 102 আয়াত 1-এ আল্লাহ বলছে আলহাকুমুত তাকাসুর। তাহলে আপনার উপার্জনে হালালও নেই, তৈয়বাও কেন নেই? আপনি তাকাসুর, শুধু চাই আমাকে এত টাকার মালিক হতে হবে, আমাকে এত দূর সামনে যেতে হবে, চাই এটা হালাল হোক, আর আমার লক্ষ্য হলো ওখানে যেতে হবে। ওই লক্ষ্যে যাওয়ার জন্য ডান বাম সামনে পিছনে, বোনের জমি, চাচার জমি, ভাইয়ের জমি, মাইট ইজ রাইট, যত প্রকার সিস্টেম আছে সবগুলোকে অ্যাপ্লাই করো, আছে না? সবগুলোকে অ্যাপ্লাই করো, আমাকে ওই লক্ষ্যে যেতে হবে। তাহলে মানুষ যখন আল্লাহর সমাধানে অর্থনীতি গ্রহণ করবে না, যখন মানুষ যখন প্রাচুর্যের লালসায় মানুষ যখন আত্মভোলা হয়ে যাবে, তখন ওই মানুষটি আর বিবেক সম্পন্ন না থেকে বিবেকহীন হয়ে যাবে। তার মাধ্যমে সবই করা সম্ভব। আল্লাহ সুদকে হারাম করেছে, সে সুদ খাবে। আল্লাহ সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 188-তে বলতেছে খবরদার অন্যের মাল আত্মসাৎ করো না। ও ঘুষ খাবে, ও অন্যায় ভাবে অন্যের মাল আত্মসাৎ করবে। মান গাশশানা ফালাইসা মিন্না, ও প্রতারক হয়ে যাবে। এনিহাও ও ওজনে কম দিবে, অন্যের জমির আইল ঠেলবে, ও যৌতুক নিবে,
ও চাঁদাবাজি করবে, ও ছিনতাই করবে, ও ডাকাতি করবে, যত প্রকার ইনকামের সোর্স হারাম আছে ও কোনো না কোনো পথ বেছে নেয়। কেউ কোটটাই পরে বেছে নেয়, আর কেউ অপারেশন থিয়েটারে ওই যে সিজারিয়ান যে সিস্টেম গুলো আছে এগুলো বেছে নেয়, অথবা কেউ রাজপথে চাপাতি বেছে নেয়। কিন্তু দুইটাই ডাকাত। ওই ডাক্তারও ডাকাত, ডাকাতও ডাকাত। ডাক্তারও ডাকাত, ডাকাতও ডাকাত। কে বলছে সিজার ছাড়া তো বাচ্চা হবে না? তো গরুর বাচ্চা হতে সিজার লাগে না। ওই ডাক্তারের মা ডাক্তারকে জন্ম দিয়েছে, ওই ডাক্তারের মায়ের সিজার লাগে না। কারণ বাংলাদেশের শতকরা 90 জন ডাক্তারের কাছে গেলে সিজার ছাড়া বাচ্চা হয় না। তাহলে ওর মা ওকে কিভাবে জন্ম দিল? নরমালে। তার মানে যদি আপনি নরমালে ডেলিভারি করতে যান, তাহলে এটা আধা ঘন্টাও লাগতে পারে, 5 ঘন্টাও লাগতে পারে, 6 ঘন্টাও লাগতে পারে। পেইন যখন প্রপারলি হবে, যখন নির্দিষ্ট একটা ইঞ্চিতে জরায়ুটা খুলে যাবে, তখন না বাচ্চা আসবে। এই এতক্ষণ পর্যন্ত কি ডাক্তারের টাইম আছে? ও তো কষাই। ও যদি একটা পেট কেটে ফেলে 10 মিনিটের মধ্যে ও কাজ শেষ করে 15,000 টাকা নিয়ে চলে গিয়ে আর একটা জায়গায় আর একটা পেট কাটবে। আর ওই ডাকাতটা কি করতেছে? ও হাইওয়েতে কোন একটা নীরব রাস্তায় গাছ ফেলে দিয়ে, একটা অটোরিকশা দাঁড় করিয়ে, একটা পিকআপ দাঁড় করিয়ে, একটা হাইস দাঁড় করিয়ে সবার সামনে পিস্তল চাপাতি ঠেকিয়ে টাকা নিচ্ছে। বলেন ওটা এসি রুমের ডাকাতি আর একটা হলো খোলা মাঠের ডাকাতি? ওকে বড়লোক হতে হবে এনি হাউ। ও অফিসের বস, ফাইল সিগনেচার করবে না ওই এমনিতেই। আপনার ভূমি অফিসে যান, একটা জনের খাজনা দিতে লাগবে 1000 টাকা, আর ওর ডান হাত বাম হাত খিলাতে যাবে 10,000 টাকা। এই হলো সমাজের অবস্থা যখন মানুষ নিজের অর্থনৈতিক ধসকে চিন্তা করবে না। এই প্রত্যেকটা কারণে আজকের পৃথিবীতে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতেছে। যখন মানুষ হারাম উৎস থেকে ইসলামের সমাধান গ্রহণ না করে ভুল পথে যাচ্ছে, তখন মানুষের জন্য বিপদ চলে আসতেছে। এরপর আজকের সমাজে সবচেয়ে যে জিনিসটা বেড়ে যাচ্ছে সেটা হলো জেনা বেবিচার। বাড়তেছে না? জেনা বেবিচার ধর্ষণ বেড়ে যাচ্ছে। বরগুনার সেই মেয়েটির কথা আমরা জানি না, শুনলাম যে মেয়েটি কি হয়ে গেছে? মারা গেছে। 8 বছরের একটা মাসুম ছোট্ট সোনামণিকে এইভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। মৃত্যুর কোলে মেয়েটা এতদিন, কয়েকদিন থেকে কতটা যন্ত্রণা সে সহ্য করেছে। 8 বছরের একটা মেয়ের, যে মেয়ের মিন্স হয়নি, কিছু হয়নি, এই একটা মেয়েকে কতটা নির্যাতন করলে এই মেয়েটা রক্তাক্ত দেহ ঘন্টার পর ঘন্টা নিদারুণ যন্ত্রণা অনুভব করে পৃথিবী থেকে চলে গেল। ওই বরগুনার মেয়েটা জানান দিয়ে গেল যে আজকের পৃথিবীতে মেয়েরা নিরাপদ নয়, আমার মেয়েটা নিরাপদ নয়। পেপারে দেখলাম যে নিজের বাবা তার ছোট মেয়ের সঙ্গে দৈহিক সম্পর্কে লিপ্ত। কি জাহালত নেমে আসলো, কি বর্বরতা নেমে আসলো। আজকে বাসে মেয়েটাকে উঠিয়ে উত্তরা থেকে নিয়ে যাবে যাত্রাবাড়ির নাম করে, উঠেছে ওদেরই কিছু প্যাসেঞ্জার। এরপর 6-7 জন মিলে মেয়েটাকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছে। কি সমাজ আজকে আমাদের, কি অসভ্যতা আজকে আমাদের মধ্যে সয়লাব হয়ে গেছে। কেন হয়েছে? এর সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে, কিন্তু আপনিও মানবেন না, এদেশের সরকারও মানবে। আমরা বলে যাওয়ার মালিক, আমাদের দায়িত্ব হলো এটা, আমাদের বলে যেতে হবে, মানুষকে সতর্ক করতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। সহিহ বুখারী 2554 নম্বর হাদিস। আল্লাহ প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। কাজেই এই মেম্বারের দায়িত্বে যত খতিব থাকবে, সমসাময়িক প্রেক্ষাপটের দায়িত্বগুলোকে জাতির সামনে উপস্থাপন করতে হবে। আর আমার দায়িত্ব ছিল বলা, সরকারের দায়িত্ব ছিল কার্যকর করা। যদি আমি না বলি আমি ধরা খাবো, সরকার যদি কার্যকর না করে ওই কিয়ামতের দিন ও ধরা খাবে। এজন্য প্রত্যেকের দায়িত্ব থেকে কর্ম করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 32, আল্লাহ বলছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হইও না।
এর নিকটে যেতে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে সমাধান কি আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ প্রথমে সমাধান দিলেন চোখে। সূরা নূর অধ্যায় 24 আয়াত 30 ও 31 আল্লাহ নারীদেরকে বললেন পুরুষ দেখলে চোখ নামাও, আর আল্লাহ পুরুষদেরকে বললেন নারীদের দেখলে চোখ নামাও। তাহলে 1 নম্বর সমাধান। 2 নম্বর সমাধান, সহিহ বুখারী কিতাবুন নিকাহ 5065 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুবকেরা, যাদের ক্ষমতা আছে বিবাহ করে না। কারণ সমাধান আল্লাহ দিচ্ছে, জেনা থেকে বাঁচা, ধর্ষণ থেকে বাঁচা। যে যদি ক্ষমতা থাকে তাহলে কি করো? বিবাহ করো। আর যদি না পারো তাহলে সিয়াম থাকো। তাহলে এটাই তোমার প্রবৃত্তিকে দমিয়ে রাখবে। এরপর তোমার কয়টা প্রয়োজন? তোমার একটা দিয়ে হচ্ছে না। আল্লাহ সূরা নিসা অধ্যায় 4 আয়াত 3 বলেছে যে তুমি নারীদের মধ্য থেকে বিবাহ করো 2, 3, 4। আর যদি মনে করো যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না তাহলে একজন। তাহলে কত সুন্দর সিস্টেম ইসলাম সমাধান দিয়েছে। তুমি বিবাহ করতে চাও করো, কিন্তু বাংলাদেশে হলো যে 12 বছরে 14 বছরে যদি কোন পুরুষ 14 বছরের কোন মেয়েকে বিবাহ করে, এটা হয় বাল্য বিবাহ মামলা, জেল হয়ে যায়। আর যদি 8 বছরের মেয়ে ধর্ষিতা হয়, ওর সুপ্রিম কোর্ট, ওর হাই কোর্ট, ওর তেনাবানা করতে শয়তানি কলকাতায় ঘুরতে 90 দিন, শেষে দেখা যাবে সবাই মুক্ত। এটা হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা। কেন? এদেশের বিচার ব্যবস্থা হলো ইহুদি নাস্তিকদের বিচার ব্যবস্থা। এদেশের বিচার ব্যবস্থা হলো বেধর্মীদের তৈরি করা, সে ব্রিটিশদের রেখে যাওয়া। এই ব্রিটিশদের বিচার ব্যবস্থা দিয়ে, যেমন আমেরিকাতে একজন পুলিশ কর্মচারী নারী যখন টয়লেটে যায় পিস্তল নিয়ে যায়, কেন? আমেরিকায় শতকরা 70% বেশি নারী ধর্ষিতা হয় তাদের উপরের বসের দ্বারাই। ওরাই বলছে ওদের রিপোর্টে। বাংলাদেশে হচ্ছে না এটা? 2-1টা প্রকাশ পাচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর, কথা বলার পর। তাহলে কত নিবৃত্তে হয়েছে। স্বামীটাকে ধরে নিয়ে গেছে, পুলিশের ওসি বলছে যে আমার বেডে শুইতে হবে, একবার এসআই বলতেছে বেডে শুইতে হবে, একবার এসপি বলতেছে বেডে শুইতে হবে। এরা মানুষ নাকি জানোয়ার? বললেও তো জানোয়ারের মান সম্মান যাবে। এদেরকে যদি মানুষ না বলে জানোয়ার বলেন, তাও জানোয়ারের প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। এটা কোন সভ্যতা, কোন অসভ্যতার মধ্যে আজকের সমাজ অতিবাহিত হচ্ছে এখন আমরা জানতে পারতেছি। তাহলে 16 বছরে কতটা গোপন ছিল, কতটা বলার অধিকার মানুষের ছিল না, কত নারী এভাবে ধর্ষিতা হয়েছে। অনেকে লজ্জায় তো সামনে আসতে চায় না, মিডিয়ার সামনে আসতে চায় না। কেন? কেউ মান সম্মান হারাতে চায় না। উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্দেশ দিলেন। এরপর কি? সহিহ বুখারী প্রথম খণ্ড সালাত অধ্যায় 660 নম্বর হাদিস, আল্লাহ তাআলা বলছেন, ওই পুরুষ আরশের ছায়া পাবে যাকে কোন নারী প্রস্তাব দিলে ওই পুরুষ বলে যে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সঙ্গে জেনায় লিপ্ত হব না। তাহলে এত কিছু নীতি অবলম্বন করার পর আল্লাহ তাআলা জেনার শাস্তির কথা বলছে। জেনার শাস্তির কথা একবারে আসছে। আগে বলেছে নিজে সংবরণ হও, আগে বলেছে চোখে নত করো, আগে বলেছে যদি সামর্থ্য থাকে বিবাহ করে। আরে সামর্থ্য থাকলে একটা কেন 4টা করো, 4টা করো বিবাহ। এরপর যদি তুমি হায়া শরমকে ক্রস করো, এরপর আল্লাহ তাআলা শাস্তির কথা বলেছে। সূরা নূর অধ্যায় 24 আয়াত 2, যে অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত করে, ইবনে মাজাহ 2550 নম্বর হাদিস, তাদেরকে 100 বেত আঘাত করতে হবে তো হবে, তাদের কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর দিয়ে ঢিল দিয়ে ঢেলে ঢেলে তাকে মেরে ফেলতে হবে জাহান্নাম রজম। তাহলে বাংলাদেশে যদি বিবাহের ওই সিস্টেম থাকতো যে পুরুষরা 18 বছর হয়েছে ইন্টার ফার্স্ট ইয়ার বিয়ে করে নেয়, অনার ফার্স্ট ইয়ার বাবা বিয়ে দিয়ে দিল, তাহলে মেয়েও পড়াশোনা করলো, ছেলেও পড়াশোনা করলো, বৌমাও পড়বে, ছেলেও পড়বে। তাহলে ছেলেও আর কারোর সঙ্গে চ্যাটিং করবে না, মেয়েটাও আর অন্য একাধিক ছেলের সঙ্গে স্পর্শে যাবে না। তারা পর্দার মাধ্যমে দিন শিখবে, ইসলাম শিখবে, দুনিয়া কামাই করবে। এই সিস্টেম না মানার কারণে আজকে বাপও বলছে 30 বছরের আগে কি মেয়েকে বিয়ে দিতে হবে, মেয়ে নিজের পায়ে দাঁড়াবে না। এমন পায়ে দাঁড়িয়েছে যে বিবাহ করার আগে আরো 2 পায়ে 4 সন্তান জন্ম দিয়েছে বিবাহের আগে।
মানে দাঁড়াতে গেলে তার দুই পায়ে মেয়ের হয় না, এই জন্য হাজারো পুরুষের সঙ্গে সম্পর্ক অ্যাবর্শন করতেছে মেয়েকে, যার জন্য টয়লেটের পাইপ কেটে বাচ্চা বের করতে হয়, যার জন্য বাংলাদেশের বিভিন্ন ডাস্টবিন গুলোতে কুকুর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে খাচ্ছে, এটার চিত্র আমরা খুঁজে পাই। কোরআনিক সমাধান যতদিন মানুষ বিবাহ ও জেনার দুই ক্ষেত্রে মানেনি, ততদিন এক্ষেত্রে সমাধান আসতে পারে না। এরপর মানুষ হত্যা। আজকে আমরা মানুষ হত্যায় লিপ্ত হয়ে গেছি। কে কাকে মারবো, কে কাকে হত্যা করব, এর সমাধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডে 204 নম্বর হাদিস, একটা মানুষের সঙ্গে একটা মানুষের সম্পর্কের কথা বলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনিল আখি। আল্লাহ বান্দাকে সাহায্য করবে যতক্ষণ বান্দা তার আরেকজন ভাইকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। একজন ভাইয়ের প্রতি আরেকজন ভাইয়ের কোন হাদিসে 5টা, কোন হাদিসে 6টা অধিকার রয়েছে। সে তাকে সালাম দিবে, সালামের জবাব দিবে, দাওয়াত দিলে দাওয়াত কবুল করবে, সে অসুস্থ হলে তাকে দেখতে যাবে, সে মৃত্যুবরণ করলে তার জানাজা সালাতে যাবে। এই নিয়ম একজনের সঙ্গে আরেকজনের মুআমিলাতের নিয়ম আল্লাহ তাআলা মুআশারাতের নিয়ম কোরআন হাদিসে বলে দেয়। কিন্তু আজকে আমাদের সম্পর্ক সেটা নেই। সহিহ বুখারী প্রথম খণ্ডের 48 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া পাপ আর তাকে হত্যা করা কুফর। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32 এ আল্লাহ তাআলা বলছে যে মান কাতালা নাফসিন বিগাইরি নাফসিন আও ফাসাদুন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া। একজন অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, একজন কেউ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর একজনকে বাঁচাবেন, ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, সে যেন গোটা পৃথিবীর মানুষকে জীবিত করে তুললো। সুবহানাল্লাহ। কিন্তু আজকে এক হাত জায়গা নিয়ে মারামারি, দেখেন মসজিদের ভেতর গালা কেটে ফেলেছে, কিসের কারণে? কি ক্ষোভ, কি রাগ আপনার? প্রকাশ্যভাবে হত্যা করতেছে মানুষকে, লাঠি পিটিয়ে মারতেছে। না, ইসলামের এটা বিধান নয়। একটা মানুষকে আপনি তৈরি করতে পারবেন, একটা মানুষের আত্মা আপনি দিতে পারবেন, একটা মানুষকে যেভাবে হত্যা করতেছেন? আপনি তো একটা মশা তৈরি করতে পারবেন না মিয়া। একটা মানুষের গায়ে অত্যাচার করতেছেন, লাঠিচার্জ করতেছেন, গলা থেকে মাথা আলাদা করে দিচ্ছেন, কিভাবে নৃশংস ভাবে বিভিন্ন জায়গায় মরদেহ আজকে খুঁজে পাওয়া যাচ্ছে। মানুষ মানুষকে মারে, পৃথিবীতে মানুষ মানুষকে হত্যা করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনিক যে সমাধান দিয়েছে, একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের সম্পর্ক, একজন ব্যক্তি, ওই ব্যক্তি মুমিন নয় যার হাত ও জবান থেকে আরেকজন ব্যক্তি নিরাপদ নয়। এরপর রাজনৈতিক শান্তি। সব কথা বললাম, শেষে বলবেন হুজুর তো রাজনীতিরই কথা বলে না, আহলে হাদিসদের ধর্ম রাজনীতি করে না। এর চেয়ে মিথ্যা কথা পৃথিবীতে আর কিছু নেই। আহলে হাদিসদের মতো রাজনৈতিক দর্শন বাংলাদেশের কোন ইসলামিক দলের মধ্যে, কোন ইসলামিক দলের মধ্যে নেই। তারা তো ব্যক্তিগত নেতাদের তৈরি করা কোরআন হাদিসের অপব্যাখ্যার রাজনীতি করে, আর আহলুল হাদিসগণ সালফে সালেহিনগণ কোরআন ও সুন্নাহর রাজনীতি করে। আপনি জানেন না, অতদূর পর্যন্ত আপনার হাত যায়নি। আহলে হাদিসরাই এদেশের প্রকৃত রাজনীতিবিদ। আহলে হাদিসদের লেখনী পড়ুন, আহলে হাদিসদের বক্তব্য শুনুন, আহলে হাদিস উলামাদের মানহাজ সম্পর্কে আগে জানেন, এরপর কথা বলেন। কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসু বিকুল্লি মা সামি। একজন ব্যক্তি মিথ্যুক, এর জন্য এতটুকুই যথেষ্ট, না জেনে কথা বলে, না বুঝেই কথা বলে। দয়া করে মিথ্যা প্রপাগান্ডা করবেন না, অন্যায় প্রচারণা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? রাজত্ব কেবল কার? বলেন তো, রাজত্ব কেবল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই যে মুলকটা রয়েছে, এই রাজত্বটা রয়েছে আল্লাহর হাতে। সূরা মুলকের আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে বলছে, আর এই সব যে ক্ষমতা আছে পৃথিবীতে, যত ক্ষমতা আছে, আপনি চেয়ারম্যান আপনার ক্ষমতা, আপনি এমপি আপনার ক্ষমতা, আপনি মন্ত্রী আপনার ক্ষমতা, আপনি হেডমাস্টার আপনার ক্ষমতা, আপনি একজন ড্রাইভার আপনার ক্ষমতা, আপনি একজন পুলিশ আপনার ক্ষমতা, আপনি একজন ওসি আপনার ক্ষমতা, পৃথিবীতে যার যত ক্ষমতা আছে আল্লাহ তাআলা বলছেন ওহু আলা কুল্লি শাইইন কাদির। এই সব ক্ষমতার উপর সবচেয়ে বড় ক্ষমতাবান যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে রাজত্ব তার হাতে, সব ক্ষমতার উৎস তিনি। তাহলে এই পৃথিবীতে মানুষ কোন ক্ষমতা অ্যাপ্লাই করবে, ওটা কি আল্লাহ বলে দেননি? এটা আল্লাহ বলে দিয়েছে।
কোরআনুল কারীমে খুলে দেখেন সূরা নূর অধ্যায় 24 আয়াত 55 আল্লাহ তাআলা বলেন ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম। আল্লাহ তাআলা ওয়াদা করেছে। তাহলে ওয়াদা করেছে কাদের সঙ্গে? মুমিনদের সাথে। কি ওয়াদা করেছে? যে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে ওয়াদা করেছে ওয়া'আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীতে নেতৃত্ব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করতেছে, হে ঈমানদাররা, আমি আল্লাহ ওয়াদা করলাম যদি তোমরা ঈমানদার হও আর আমলে সালেহ করো, এই ভূপৃষ্ঠের নেতৃত্ব তোমাদের হাতে আমি দিব। এরপর বলতেছে যেমন দিয়েছিলাম পূর্ববর্তীতে। তাহলে প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলার ওই নেতৃত্ব, আল্লাহ তাআলার ওই নীতি পৃথিবীতে কায়েম হবে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাস্তবায়ন করেছেন তার জীবনে। তিনি বলছেন, খবরদার চেয়ে নিও না, নেতৃত্ব চেয়ে নিও না, বলো না যে আমাকে এটা করো, এটা হারাম 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 হারাম, বলাই নিষেধ ইসলামে। বলতেছে আকাঙ্ক্ষাও করো না, নিজের মধ্যে আকাঙ্ক্ষা করো না যদি হই। একজন বলতেছে আল্লাহ রাসূল আমাকে একটু গভর্নর বানিয়ে দেন। না 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 না, আমরা তাদেরকে নেতৃত্ব দেই না যে নেতৃত্ব চেয়ে নেয় এবং আকাঙ্ক্ষা করে। আমাদের তো চাওয়া দূরের কথা, এমপি হলে কি করবে ওটা এখন থেকে ঘোষণা চলছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির সাথে আমাদের নীতির কোনো মিল। এজন্যই গজব। ওই যে বলছি কেন সমাধান আসতেছে না, কেন শান্তি? আমরা কোরআনের সঙ্গে সম্পর্ককে ছেড়ে দিয়েছি, কোরআনের নীতিকে অনুসরণ করে চলছি না। ছবি মূর্তি হারাম, সবার ছবি মূর্তি, টুপিওয়ালা দাড়িওয়ালার ছবি চলছে সব জায়গায়। ছবি থাকলে ওখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। হাদিস তো বুখারীর, লা ইয়াদখুলুল মালায়েকা বাইতান ফি কলবি ওয়ালা তাসাউইর, ফেরেশতা প্রবেশ করবে না যে ঘরে ছবি মূর্তি থাকে। তাহলে নেতার ছবি যদি আপনার ঘরে থাকে, অমুকের ছবি যদি আপনার ঘরে থাকে, ওখানে রহমতই নেই, কোরআনের যত বড় মুফাসসির আপনি হন না কেন, কোনো লাভ নেই। এই উপস্থিতি কাজী কোরআনের সামনে আত্মসমর্পণ করুন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালু আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। কাজে প্রিয় উপস্থিতি, কোরআন থেকে যাতে আমরা দূরে সরে না যাই, কোরআন থেকে যাতে আমরা ভুল পথে পরিচালিত না হই, কোরআনের যাবতীয় সমাধানকে যেন আমরা পূর্ণাঙ্গ জীবনে পরিপূর্ণভাবে মেনে চলি। মাহে রমাদানে এটাই হোক আমাদের শপথ। আল্লাহ কবুল করুন। আমিন।